বেডে লং লাস্টিং কেউ থাকতে চায়, হ্যাঁ সবারই এটা ইচ্ছে, সবার ইচ্ছে, এটা মানে মিথ্যে কথা বললাম নেই, এটা আমারও ইচ্ছে, আপনারও ইচ্ছে, সবাই ইচ্ছে, যারা যারা দেখছে সবাই ইচ্ছে, তাই জন্যই আপনারা হয়তো পডকাস্টটা দেখছেন, তাই না? দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমাদের আগের পডকাস্টটা অনেক দিন আগে হয়েছে, সুতরাং খুব একটা আমার ভালো মনে নেই লাইন অফ ইভেন্টসটা কেমন ছিল। তো আমি বলেছিলাম যে আমাদের কাছে প্রথম যে পেশেন্টরা আসেন আমাদের অ্যান্ড্রোলজিস্টের কাছে, সেটা হচ্ছে মেনলি তারা আসেন ডাক্তারবাবু আমার শীঘ্রপতন হচ্ছে, প্রিম্যাচুর ইজাকুলেশন, তাই না? কিন্তু উইথ ডিসকাশন দেখা যায় বেসিক্যালি হি ইজ সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন। হয়তো 70% ইরেকটাইল ডিসফাংশন, 30% প্রিম্যাচুর ইজাকুলেশন। সুতরাং ওই যে একটা কথা যে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, কিছু সায়েন্টিফিক তো বলতেই হবে, খালি তো গল্প বললে হবে না। সুতরাং সায়েন্টিফিক লিটারেচারে দেখা গেছে, যখন ওই ধরো এটা ইউএসএ স্টাডিজেই দেখা গেছে, মহিলা পার্টনারদের যখন ওরা একটা স্যাম্পল স্টাডি করে দেখেছেন, ওরা বলেছেন যে না, আমার পুরুষ পার্টনার যে আমার মানে কতক্ষণ ইরেক্ট থাকছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট কতক্ষণ ওনার ইজ্যাকুলেশনটা কন্ট্রোল করতে পারছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষ, দেখুন আমার পুরুষাঙ্গ, আমার সত্যি কথা বলতে আমি যতই হাতে ব্যবহার করে থাকি, ও আমার কথা মতো চলে না, তাই না? তা আমি বলবো ওঠো ভাই, উঠে পড়লো, নেমে পড়ো হয় না। কিন্তু একটা পুরুষ মানুষের মানে মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকা উচিত যে আমি কখন বীর্যপাত করব সেটা আমার একটা নিজের কন্ট্রোলে থাকা উচিত, এবং সেটা হয়তো মহিলা পার্টনাররাই বেশি খুশি হন, সেটা সমীক্ষায় বলছে, সায়েন্টিফিক লিটারেচারে বলছে, এটা কিন্তু আমার গপ্প নয়। তো এই ব্যাপারে আমি বলতে চাই যে এখানে আসছে কি, প্রিম্যাচুর ইজাকুলেশন যদি আপনার থাকে, তাহলে প্রিম্যাচুর ইজাকুলেশন ডিলেট করা যায় কিনা। আর সেকেন্ড হচ্ছে, যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, তাহলে ইরেকটাইল ডিসফাংশনটাকে ফাংশনটা ইমপ্রুভ করার জন্য। এবার এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে অনেকে প্রিম্যাচুর ইজাকুলেশন ওষুধ খেতে খেতে ডিলেড ইজাকুলেশন হয়ে যায়। আচ্ছা, সুতরাং গুড সেক্স ইজ নট ডিলেড ইজাকুলেশন অলসো, সেটাও একটা, কিন্তু পি যেমন একটা রোগ, ডি তেমন একটা ডিসঅর্ডার, মানে খুব, হ্যাঁ না, ডিলেড ইজাকুলেশন মানে কি, সে করছে বীর্যপাত হচ্ছে না, সে তো মশাই তো মানে খুব চিন্তিত হয়ে যাবে, মানে দুজনেই মানে কি হলো ক্লাইম্যাক্স কখন আসবে, আমরা সিনেমা দেখে ক্লাইম্যাক্সটা কখন আসবে, ক্লাইম্যাক্সই এলো না, গল্প শেষ হয়ে গেল, ক্লাইম্যাক্সই এলো না। সুতরাং এখানে আমি বলতে চাই যে ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম কেস অফ প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে আমরা সবাই স্ট্রেসড আউট, মানে কি বলবো, অ্যাংজাইটিতে ভুগছি, পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে আমি মনে হয় লাস্ট অনেক বড় করেছি, ওই নিয়ে আমি আর আপনাদের বোর করব না। সুতরাং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে আমার সন্ধেবেলা একটা ট্রেন ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে, দুপুরবেলা আমাকে গার্লফ্রেন্ডকে খুশি করতে হবে, তাহলে আমি কোনোদিনও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পারবো না ঠিকঠাক আমি ইরেকশন করতে। তাহলে আমি দুটোর মধ্যে একটা করি, আয়দা গার্লফ্রেন্ডকে আজ খুশি করি সেক্স দিয়ে, আর আমি ট্রেনটা ধরি, আয়দা আমি ট্রেনটা মিস করি, দরকার নেই আমার ট্রেনে গিয়ে আমি গার্লফ্রেন্ডকে আজ খুশি করি, নাহলে গার্লফ্রেন্ড নিয়ে চলি, ওই একটু ওই পাড়ার দোকানে একটু চা কফি খাইয়ে দিই, আমি বলবো যে পরের দিন করবো। তাহলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে স্ট্রেস ফ্রি হিসেবে, যে আমার মাথায় কোনো অ্যাংজাইটির কারণ নেই, সময় নিয়ে করুন না। এই যে আজকে যে এই পডকাস্ট করছি এবং আজকে যে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটা মনে কষাকষি। যদি আজকে রিলেশনশিপ ইস্যু না হতো, এত কিছু আমরা চিন্তাই করতাম না, এত কিছু ওষুধও বেরোতো না, ফাইজার কোম্পানি ভায়াগ্রাও বের করতো না, এত কিছুই হতো না। সুতরাং মেন্টাল রিল্যাক্সেশন ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে যে এই যেটা বললাম যে তাড়াহুড়ো করবেন না, টাইম নিন এবং ফোর প্লেতে সময় দিতে হবে। মানে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখন ইন্টারনেটের জামানায় বলবেন, ইনস্টাগ্রামের জমানায় লোকে এখন সেক্স বলতেই ভ্যাজাইনাল সেক্স বোঝে। তার আগে আমি এইটা নিয়েও আগেবার ডিসকাস করেছিলাম যে প্রি সেক্স রিচুয়ালগুলো বা ফোর প্লেগুলো দিকে সময় দিতে হবে। অনেকে ভাবেন ডাক্তারবাবু ফোর প্লে করতে করতেই তো আমার চুপসে গেল, তাই না? খুব কমন ব্যাপার, মানে এইটা নিয়ে আমরা হাসছি বটে, কিন্তু সত্যি কথা বলতে এইগুলো খুব ইম্পর্টেন্ট, একটা মানে দুঃখজনক ব্যাপার। যখন এই কথাগুলো পেশেন্টরা বলে না, তারা খুব দুঃখের সাথে বলে, হয়তো সেটা আরভাবে এক্সপ্রেস করতে পারে না, সেটা নিয়ে আমরা হয়তো গল্প করছি, কিন্তু উইথ টাইম যদি আমরা সময় দিই, দ্যাট ইটসেলফ উইল ইনক্রিজ দ্য সেক্সুয়াল টাইম। থার্ড হচ্ছে গিয়ে, ধরুন বিশেষ করে যারা ইরেকটাইল ডিসফাংশন নেই, মেনলি প্রিম্যাচুর ইজাকুলেশন, সেক্সুয়াল ফাংশন নর্মাল,
তাদেরকে দেখা গেছে যে যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ম্যাস্টারবেশন করে নেন, তাহলে কি ওই রিফ্র্যাক্টিভ পিরিয়ড কেটে গিয়ে যদি আপনি সেকেন্ডবার সেক্স করেন, অনেকে বলেন আমি 2বার স্ট্রোক 3বার স্ট্রোক করতে পারি। দেখুন এই স্ট্রোকের ব্যাপার অনেক কিছু গল্প আছে। অনেকে বলে ডাক্তারবাবু আমি সারাদিন ধরে করতাম, সেটা যখন বাজে কথা, আর আমি কিছুই করতে পারছি না, সেটা কিন্তু আপনার মানসিক একটা দুর্বলতা চলে এসেছে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে যদি ম্যাস্টারবেশনটা আপনি 1.5 ঘন্টা আগে করেন, তাহলে ওই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ধরুন ওই 0.5 ঘন্টা 20 মিনিট পরে আপনি যদি সেক্সে যান, তাহলে কিন্তু আপনি ইউ ক্যান লাস্ট লঙ্গার ইন বেড। প্রিম্যাচুর ইজাকুলেশন আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখনকার দিনে দেখবেন আজকে মানে অ্যামাজনের এবং ফ্লিপকার্টের দয়ায় এই ডিলেড ক্লাইম্যাক্স কন্ডোমস, এগুলো কি নতুন টাইপের কন্ডোমস যেগুলো থিকার এবং একটু বেনজোকেন সলিউশন থাকে টিপে, বুঝতে পারলেন তো, এগুলো ওই নর্মাল কন্ডোমস নয়। সুতরাং অনেকে আবার বলেন যে আমার কন্ডোম পরতে অ্যালার্জি হয়, আমার কন্ডোম নিলে না হয়তো আমি সেই সেন্সেশনটা পাই না, মানে সেগুলো বেসিক্যালি কী বলতো, দ্যাট ক্যান বি টেকেন কেয়ার অফ। এমন কিছু নয় যে কন্ডোম পরলেই সে গরম ভাবটা পাই না, এগুলো কিন্তু মানে পেশেন্টরা বলেন যে সেই আনন্দটা পাই না। সে আর আনন্দ কি, এক তো আপনাকে এসটিডি থেকে আপনাকে রক্ষা করতে হবে, নিজেকে রক্ষা নিজেকেই করতে হবে। যেমন গাড়িতে ওঠা থাকে না, নিজের মাল নিজের দায়িত্ব, নিজের মাল নিজের দায়িত্ব, কেউ দেখবে না। তারপরে কিছু ইনফেকশন হয়ে গেল, তখন তো আর কেউ আপনাকে আর বলতে আসবে না ও মা তোর ওই সেক্স করতে গিয়ে হয়েছে, আহা, কেউ বলবে না, তাই না? সুতরাং আপনাকে যেমন প্রোটেকশনও নিতে হবে, এবং প্রিম্যাচুর ইজাকুলেশনে এই স্পেশাল কন্ডোমস পাওয়া যায় অবভিয়াসলি। আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা যে কোনো অনলাইন এতে মাধ্যমে থেকে আপনার বাড়িতে আগে কী হতো, কন্ডোমসের জন্য আমাদের কেমিস্ট শপে যেমন বলতাম না, কন্ডোম জন্য কেমিস্ট শপ, ও দাদা দাঁড়িয়েই আছে, কখন লোকজন যাবে ওই জন্য ওয়েট করতে হয়। এখন করতে হবে না, আপনি অনলাইন অর্ডার করে দিন, আপনি কেউ দেখতেই পাবেন আপনি কী নিয়েছেন, তাই না? তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এছাড়া যেটা আমরা নর্মাল বলি ডায়েট, এক্সারসাইজ, তার সাথে যদি আপনি টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে, সেটা নয় যে আপনাকে ওষুধ খেতেই হবে। হ্যাঁ, ওষুধের জন্য ভায়াগ্রা আছে, ডাপক্সিটিন আছে, অনেক রকম ওষুধ আছে। সেটার জন্য অবভিয়াসলি আপনি নিজে চিকিৎসা না করলেই ভালো। সেটা আপনি একজন এক্সপার্ট অ্যান্ড্রোলজিস্টের কাছে যান, কী প্রবলেমটা হচ্ছে। এই যে প্রিম্যাচুর ইজাকুলেশনের ট্রিটমেন্ট হচ্ছে ডাপক্সিটিন, বা আমার ইরেকটাইল ডিসফাংশনের জন্য PD5 ইনিমেন্ট, টাডালাফিল বা সিলিন্ডারফিল, বা টেস্টোস্টেরন কম হয়েছে তার জন্য টেস্টোস্টেরন বুস্টার যদি আমার বাচ্চা টাচ্চা না হয়ে থাকে, বা টেস্টোস্টেরন লস হয়েছে অনেক দিন ধরে এবং বাচ্চা টাচ্চা ফ্যামিলি কমপ্লিট, তাহলে আমি টেস্টোস্টেরন নেব। এই নিয়ে এটা আপনার ব্যাপার নয়, এটা একজন এক্সপার্টের ওপর আপনাকে ছেড়ে দিতে হবে। তো এই বিভিন্ন ধরনের নিয়ে আমরা হয়তো উই ক্যান লাস্ট লঙ্গার ইন বেড। আচ্ছা, আমি একটা অ্যানালিটিক্স করেছি, আপনাকে যে জিজ্ঞেস করছি, এটা আমি দেখেছি। হ্যাঁ, আমাদের মাইন্ডে কোনো একটা সেক্স পজিশন নিয়ে উইকনেস থাকে অনেক সময়, ম্যাক্সিমাম লোকে। আর যদি কেউ সেই পজিশনে সেক্স করতে যায়, অন্য পজিশনে কিন্তু লং লাস্ট করছে, কিন্তু এক্স্যাক্ট সেই পজিশনে যখন আসে তখন কিন্তু মানে পড়ে যায় পাতি কথায়। এটা কি মাইন্ডের প্রবলেম? এটা মাইন্ডের প্রবলেম না, এটা কিন্তু বেসিক্যালি সেক্সুয়াল স্টিমুলেশন। এই যে ছেলেদের ধরুন সেক্সে স্টিমুলেট করবার সময়, এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, কারণ হয়তো আমার এই লাইন অফ থট থেকে বেরিয়ে যাবে, যে প্রোন ম্যাস্টারবেশন। উল্টো হয়ে কম বয়সী ছেলেরা প্রোন ম্যাস্টারবেট করেন, এবং খুব কমন এটা। মানে এমন আমি পেশেন্ট দেখেছি আমার কাছে এসছেন যারা ছোটোবেলা থেকেই, মানে হয় না এই যে ছোটোবেলায় দাদু বাচ্চাকে নিয়ে একটু পায়ে নিয়ে দোলাচ্ছে, ওইখান থেকেই ওর একটা মানে সাবকনশিয়াস লেভেলে ওটাই স্টিমুলেশন হিসেবে এসে গেছে। মানে পেনিসের মানে কি বলবেন, একটা লোয়ার সার্ফেসে ব্যাক এন্ডে ওখানেই ওর স্টিমুলেশন পয়েন্ট। কি বললাম বুঝতে পারলেন? সুতরাং তাতে কি হচ্ছে, সেই ছেলেটির অন্যভাবে কিছুদিন স্টিমুলেট হলে হয় না, তার ওর এই হচ্ছে বালিশে আমি উপুর হয়ে গিয়ে আমি স্টিমুলেট করছি, বিছনার সাইডে গিয়ে আমি স্টিমুলেট করছি, এমনকি ওই রান্নাঘরে সিঙ্কের ওখানে গিয়ে আমি স্টিমুলেট করছি। হ্যাঁ, ভেরি কমন, এটা আমরা বলছি কিন্তু এটা হয়, এবং এটা জানা ছিল না, হয়। এবং যাদের হয় তারা কিছুতেই সেক্স করতে পারছে, মানে সেক্স হচ্ছে কিন্তু ওই অ্যাডিকুয়েট স্টিমুলেশন হচ্ছে না, অ্যাডিকুয়েট অর্গাজম হচ্ছে না, ইজাকুলেশন হচ্ছে না। তাদের ক্ষেত্রে একটা পজিশন আমরা বলি, কারণ ওদের কি হয়, ওদের পেনিসের বেসে গিয়ে ওদের মেইন পয়েন্টটা আসে, মানে সেন্সরি পয়েন্টটা থাকে। এমনি কি আমাদের ছেলেদের সবসময় গ্লান্স পেনিসটা মোস্ট সেন্সিটিভ, এবং গ্লান্স পেনিসটা দুরকম সেন্সেশনে সেন্সিটিভ। একটা হচ্ছে টাচ, গার্লফ্রেন্ড টাচ করো তাহলে একটা সেন্সেশন আসে, আর একটা হচ্ছে ভাইব্রেটরি, মানে গার্লফ্রেন্ড নাড়ালো কি আমি নাড়ালাম, ওই যে ছোটোবেলা থেকে নাড়ানো অভ্যাস হয়ে গেছে। অনেক পেশেন্টদের আমি বলি যে না আপনি করুন, আপনি ম্যাস্টারবেশন করুন, ঠিক আছে, কিন্তু আপনি করবেন না, ভিগারাস ম্যাস্টারবেশন করবেন না, আপনি খালি এটা কিছু দেখুন, চিন্তা করুন, তারপরে করুন।
অনেকে যারা পারে না ম্যাস্টারবেশন ছাড়া, ডাক্তারবাবু আমি কি করবো সারাদিন, আমার তো কেউই নেই, আমি তো একা, অনেকে আছেন, না 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 এটা কোনো দুঃখের ব্যাপার না, অনেকে আছেন ধরুন মিডল ইস্টে থাকেন কি সাউথে অনেকে কাজ করেন, তাই না, এই ধরুন ওই কেরালা বা তেলেঙ্গানা, এখানে তাদের তো কিছু নেই, ওই ওয়ার্কিং, এটা আমি সবসময় আরবান সিটিতে বলছি না, ওয়ার্কিং লেবারার তারা কি আর 20,000 30,000 জন চলে যাচ্ছে, সে দুবাই হোক, কাতার হোক, কেরালা হোক, তারা সারাদিন ওই কাজ করছে, কাজ করে বাড়ি ফিরে এসে কী করবে, কিছু করার নেই, টিভি দেখেও কিছু আনন্দ নেই, কোনো বন্ধু নেই, বান্ধব নেই, বান্ধবী তো দূরের কথা, যাবেন কি বান্ধবীর দিকে আপনি যান না মিডল ইস্টে গিয়ে বান্ধবী খুঁজতে, তা তারা কী করবে, তারা পারবে না, সুতরাং তাদেরকে ম্যাস্টারবেশন যখন ওদের অ্যাডিকশন হয়ে যায়, তখন বলেন যে না ওরম অ্যাডিকশন করবে না, যদি করতেই হয় তখন আমি ম্যাস্টারবেশন ভালো খারাপের মধ্যে আসছি না, আমি কি বলছি, আমি যে লাইন অফ ফ্লোতে আমি বলছিলাম সেটা হচ্ছে যে তাদেরকে বলা হয় যে না আপনি বেশি ভিগারাস ম্যাস্টারবেশন করবেন বা ভাইব্রেট করবেন না হাত দিয়ে, কিন্তু তারা পারে না, সুতরাং এই দুটো সেন্সেশন খুব ইম্পর্টেন্ট। এবার যাদের প্রোন ম্যাস্টারবেশন হচ্ছে তারা কিন্তু সেই সেন্সেশনটা পাচ্ছে রুট অফ দ্য পেনিসে, তাদের ক্ষেত্রে পজিশন হচ্ছে ওমেন অন টপ উইথ দ্য লেডি ফেসিং দ্য মানে পার্সনস লেগস, মানে উল্টো হয়ে যাবে, ও আচ্ছা, যদি সেইভাবে ও সেক্স করতে পারে, ডিফারেন্ট সেক্সুয়াল পজিশন, তো এগুলো নিয়ে সচরাচর আমরা খুব একটা বলি না, সত্যি কথা বলতে কি বলবো আজকে এটা গেল প্রোন ম্যাস্টারবেশন, যাদের হ্যাবিট আছে ওটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পজিশন, এবার ওইটা করতে করতে আপনার কিন্তু নর্মাল প্রসেসে আসতে হবে, কারণ যদি গার্লফ্রেন্ডকে সবসময় ওইদিকে মুখ করে করো তাহলে তো গার্লফ্রেন্ড দুদিন পরে চর মেরে চলে যাবে, তাই না, বলে কী মশাই তুমি কি মানে পারভার্ট না কি, তাই না, সুতরাং এটা গেল একটা। এবার যেটা বলছেন যাদের নর্মাল লাস্টিং করতে হয় ইন এনি সেক্সুয়াল পজিশন, সেটা দেখা গেছে ওই মিশনারি পজিশন, যখন কেন মিশনারি পজিশন সেটাও একটা সাইন্টিফিক বেসিস আছে, যে ছেলে সোজা হয়ে দাঁড়ালো, মহিলা হয়তো সামনে উপর হয়ে গিয়ে করছে, মানে ডগি স্টাইল যেটা বলা হয়, তাতে কি হচ্ছে যে ব্লাড ফ্লোটা আমাদের লেগস থেকেও আসছে, যখন আমরা পাম্প করছি তখন লেগস থেকেও ব্লাড ফ্লোটা আসছে, সুতরাং যাদের এমনি একটু শিথিলতা আছে, পেনাইল ব্লাড ফ্লো শিথিলতা আছে, দাঁড়িয়ে যদি করা হয় তাহলে কিন্তু ফ্লোটা আর একটু বাড়ে, তো ইউ ক্যান লাস্ট লঙ্গার নট ইন বেড বাট ইন স্ট্যান্ডিং পজিশন, দ্য মিশনারি পজিশন। তো এটা একটা ব্যাপার, ওমেন অন টপও ঠিক আছে, কিন্তু ওমেন অন টপ স্পেশালি ফর যাদের প্রোন ম্যাস্টারবেশন হ্যাবিট আছে, তো এইগুলো সেক্সুয়াল পজিশন, দেখো সেক্সুয়াল পজিশন সবসময় চেঞ্জ করা উচিত, মানে ডিফারেন্ট সেক্সুয়াল পজিশন, কি বডি এটা হ্যাবিট হয়ে যায়, আমি এভাবে শোবো, আমার গার্লফ্রেন্ড ওভাবে শোবে, হয়ে গেল ব্যাস, এবার বডিও তো চাই একটু কিছু সুতরাং ওইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, চেঞ্জ ইউর সেক্সুয়াল পজিশন উইথ কনসালটেশন উইথ, মানে আপনার মানে পার্টনারের সাথে কথা বলো, এই যে পন খারাপ কিন্তু সেটা নয়, আপনি সফট পন আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখুন, ইনসিকিওর থাকুন যে আপনার ওই হিরোকে দেখে আপনার গার্লফ্রেন্ড চলে যাবে, অবভিয়াসলি সে যাবে না, সে হিরোকে পাবেও না, দেখুন কি পজিশন চেঞ্জ হচ্ছে সেগুলো দেখুন, আমি বলছি না পন দেখে আপনি অ্যাডিক্টেড হন, বাট কীভাবে ভালোভাবে সেক্স আরও উন্নত করা যায়, দুজনের মধ্যে কথা বলেই তো করা যায়, তাই না, এইগুলো হচ্ছে এইগুলো মানে খারাপ জিনিসেরও ভালো বের করতে হবে, মানে এই হচ্ছে ব্যাপার, মানে পনেরও ভালো হয় সেটা হচ্ছে ব্যাপার। এই মাস্টারবেশন আর সেক্স নিয়ে একটা জিনিস বলি, রেগুলার কেউ মাস্টারবেট করছে আর রেগুলার কেউ সেক্স করছে, এর মধ্যে কি তফাৎ আছে? নিশ্চয়ই, এটার তো অবভিয়াসলি তফাৎ আছে, সেক্স তো মানুষকে তো অর্গ্যান দেওয়া হয়েছে নট অনলি ফর প্রোক্রিয়েশন, মানে বাচ্চা হওয়ার জন্য নয়, অলসো টু এনজয় সেক্স, এবার এনজয় সেক্স উইথ আ পার্টনার, সেই জন্যই তো মহিলা মানুষ এত কিছু ব্যাপার, এবং এখন বলতে পারেন যার কিছু নেই তার সে কী করবে, এখন আমি সেই জন্য এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এবং অনেকেই হয়তো বলবেন যে না ডাক্তারবাবু আপনি যে ম্যাস্টারবেশন নিয়ে বলছেন, আপনি পেশেন্টদের বলছেন করতে, এটা উচিত হচ্ছে না, মেবি টু সাম এক্সটেন্ট উচিত হচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে কি ওই যে বললাম না, যারা সারাদিন খেটে খুঁটে ওই একটা 20,000 টাকা 30,000 টাকা মাইনের চাকরি, রাত্রিবেলা সে কিছু করার নেই, তার পক্ষে এই নো ফ্যাপটা ইজ নট পসিবল, সে তাদেরকে বলা হয় তুমি অন্যদিকে ফোকাস করো, তুমি সপ্তাহে একদিন করে তুমি ওকে মেক টাইম আউট করে করো, নিজের মি টাইম রাখো, কিন্তু বাকিটা ওই যে রোজ এসে আমি পানি দেখবো সেটা উচিত নয়। না আমি এটাকে বাদ দিয়েই বলছি, ধরুন যাদের নেই পার্টনার সেটা আলাদা ব্যাপার, কিন্তু পার্টনার আছে, হ্যাঁ পার্টনার আছে কিন্তু ম্যাস্টারবেশন করছেন, অবভিয়াসলি সেটা তো ইজি ওয়ে আউট হয়ে যাচ্ছে না। দেখুন আজকে আমি মেইনলি সেক্স করি কি ম্যাস্টারবেশন করি, আই ডু ইট ফর মাই অর্গাজম।
এখন আমার নিজের যদি ইচ্ছা না থাকে, আমি অন্যের ইচ্ছার জন্য আমি কতদিন টানতে পারবো, তাই না? অন্য ইচ্ছার জন্য বেশি দিন টানতে পারবো না, সেই মোটিভেশন থাকবে না। নিজের জন্য আমার মোটিভেশন থাকবে, এবং সেটা যদি ইজি ওয়ে আউট হয়ে যায়। ফর অ্যান অর্গাজম মানে কি, আমার একটা ফিল গুড হরমোনস আসছে, যে সারাদিন আমি মানে বসের চাটা মানে বস চেটে ছুটে রাগ করে দিল, তারপরে বাসে উঠলাম কন্ডাক্টরও চেটে দিচ্ছে, মানে এমন অবস্থা, মানে এত দিনকাল দুর্দিন এসছে, বাড়িতে এসে তো বাড়ির মানে মহিলাও ছেড়ে দিচ্ছে, সবাই ছেড়ে দিচ্ছে, তাহলে আমার আর কী করে রইল? তখন আমাকে আর ফিল গুডের জন্য একটা স্ট্রেস রিলিফ চাই। এবার স্ট্রেস রিলিফ করতে 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 গেট হ্যাবিচুয়েটেড টু ম্যাস্টারবেশন, তখন ইট গেটস অ্যান ইজি ওয়ে আউট। অত কষ্ট কেন করবো? এটা তো 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে অতক্ষণ আমি কষ্ট করতে আর চাই? এই জিনিসটা যখন কনসেপ্ট চলে আসে তখনই প্রবলেম। আর এটা খুব কমন ব্যাপার, এটা কিন্তু ঘরে ঘরে আছে, সত্যি কথা বলতে। সুতরাং এইটাই বলা উচিত যে মানে বেসিক্যালি ওই হচ্ছে ব্যাপার, যে আপনার ফোকাসটা কি। আপনার ফোকাস যদি হয় যে না ভালোভাবে থাকবো, সবাইকেই নিয়ে থাকবো, তাহলে মেবি ওয়ান্স আ ওয়াইল ওকে গিভ আ মি টাইম, কিন্তু ফোকাস অন সেক্স। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।